আজ কিন্তু করে নেব শিম পাতুরি। তো সেটার জন্য লাগবে শিম আর সর্ষা। তো সর্ষাটা কিন্তু আমি কেনা সর্ষা খাই। তো এদিকে শিমগুলো খুবই সুন্দর কচি কচি আর সবুজ কালার, দেখুন কি সুন্দর ভালো লাগছে। তা আমি শিমগুলো যেগুলো গোটা মানে একটু বড় শিম সেগুলো দু অর্ধেক করবো, আর যেটা ছোট শিম সেটা কিন্তু মানে গোটাই রাখবো। তো এইদিকে আমি সর্ষার গুঁড়োটা আমি গরম জল নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এদিকে কড়াইতে তেল গরম করে ওটার মধ্যে কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দেব। দেওয়ার পরে আমি একটা জিনিস ভুল করেছি, মানে কাঁচা লঙ্কা না দিয়েই আমি শিমটা আগে ঢেলে দিয়েছি। তো শিমটা দেওয়ার পরে নুনটা দেব, নুনটা দিয়ে দু তিনবার নাড়ানোর পরে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আগে দেওয়া দরকার ছিল, এটা খুব সুন্দর গন্ধ ওঠে। তো দু তিনবার নাড়ানোর পর আমি কিন্তু এটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে সর্ষার গুঁড়োটা দিয়ে দেব। তো এই সর্ষাটা আমি খাই, কারণ হচ্ছে এই সর্ষাটা খেলে আমার গ্যাসের প্রবলেম বা বুক জ্বালা অম্বল কিছুই হয় না। অনেকে বাটা শস্য মানে খেতে চায় না, প্রবলেম হয় তাই। তো এই শস্যতে আমার কোনো প্রবলেম হয়নি বলে আমি এই শস্যটা প্রত্যেকটা রান্নায় আমি ইউজ করি। তো এটার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে আমি কিন্তু হলুদ গুঁড়োটা দেবো। দেওয়ার পরে দু তিনবার নাড়ানোর পর আমি ঢেকে দিয়েছি। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে আমার শিম পাতুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটার মধ্যে একটু মানে মিষ্টি দিয়ে দিয়েছি। তো মিষ্টি দিলে টেস্টটা আরও বাড়ে। তো এই হচ্ছে আমার শিম পাতুরি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। টাটা।